রাতুল, আমার একটা ব্ল্যাক কফি দিতে বলো না। স্যান্ডি নেক্সট 4532। আর শোন, আমরা নেক্সট মান্থের টার্গেট ডাবল দেখাচ্ছি, আর যে কোনোভাবে সেটা আমাদের রিচ করতেই হবে। কিন্তু তার জন্য তার প্ল্যান আইডিয়েট করতে হবে না? আমি ভাবছিলাম যে উইকেন্ডগুলোতে মিউজিক্যাল ইভিনিং করলে কেমন হয়। নাইস নাইস। সেখানেও কি প্যান প্যানে গান হবে? আরে স্যান্ডি, হোক হোক, গান হোক। আরে আসুন আসুন আসুন। আমি বলছি জমে যাবে। ফাইনালি মাই মমস ক্যাফে কলকাতার বিজনেস মিটে যাচ্ছে। আমার তো গর্বে বুক ফুলে উঠছে। আপনার ওয়াইফকে দেখে কিন্তু একদম বোঝা যায় না, উনি কিন্তু সত্যি জিনিয়াস। উফ, কি করে যে সবাই শুধু গোবর দেবীর ফ্যান হয়ে যায় কে জানে। সাত পূর্ণ যুগে বাস করে, কি জানে ও বিজনেসের? স্টিউপিড মেয়ে একটা। আর এই মিস্টার রয় সারাক্ষণ আপনার স্ত্রী আপনার স্ত্রী আপনার স্ত্রী, অসহ্য। শুনুন এভি, আপনার ওয়াইফকে কিন্তু বিজনেস মিটে নিয়ে আসবেন। আপনি তো আপনার ওয়াইফকে ছাড়া টি লাউঞ্জটা ইন্ট্রোডিউস করতে পারবেন না। মিস্টার রয়, বলছি কথা কি করবে এসবের মধ্যে? আরে কি আর, সাংবাদিক আর বিজনেস সার্কেলের লোকেরা প্রশ্ন করবে কি ধরনের হার্বাল টি দেওয়া হবে। চায়ের ব্যাপারে যদি কিছু জিজ্ঞেস করা হয়, আমি আপনি সবাই তো বেকুব বনে যাব। কি ঠিক না ভুল? এটা কিন্তু 100% রাইট। ম্যান্ডি চা তো দূর, জল গরম করতেও জানে না। আর আমি চা কফি এত ভালো বানাই যে লোকজন বুঝতেই পারে না চা খাচ্ছে না কফি খাচ্ছে নাকি অন্য কিছু। সে ভেবি পৃথিবীর সেরা কফি বানাতে পারে, কিন্তু চা, জড়িবুটি চায়ের ব্যাপারে আপনি কিছুই জানেন না। ঠিক না ভুল? অ্যাকচুয়ালি ওটাকে ঠিক চা বলা যায় না, ওই ফুল পাতা ফুটিয়ে ওর মধ্যে হোয়াটএভার। আপনি সিরিয়াসলি চাইছেন যে গোবরদেবী কথাকে বিজনেস মিটে নিয়ে যেতে? আমি জানি না ও যেতে রাজি হবে কিনা। আমি একবার রিকোয়েস্ট করে দেখতে পারি, তারপর তো পুরোটাই। তারপর আর কি মশাই, আপনি রাজি করাবেন? উনি তো আপনার বউ নাকি? দেখুন, একটা ভালো পরামর্শ দিচ্ছি, নিলে নেবেন, না দিলে সবার মাঝখানে কিন্তু আমাদেরকেই লজ্জার মধ্যে পড়তে হবে। উঠি, আমার আর কি। এভি, মিস্টার রয় যতই বলুক না কেন তুমি ওকে সাথে নিও না। আরে কোথায় কি লজ্জায় ফেলে দেবে কোনো ঠিক আছে? তার উপর তো ইংলিশ ওয়ার্ডস বলে না, বললে ভুলই বলবে, তখন এই এম্বারেসমেন্ট কে সামলাবে? তার থেকেও বড় লজ্জার বিষয় হবে যদি প্রশ্নের উত্তর আমরা না দিতে পারি। আচ্ছা ম্যান্ডি, মুড়ি চায়ের উপকারিতা, সরি হেল্পফুলনেস কি? মুড়ি চা খেলে চায়ের নেশা আদেও মেটে? আসল চা ছেড়ে মানুষজন কেন আমাদের এই জড়িবুটি চা খাবেন? আমরা কিভাবে এটা সেল করব? মানে ক্যাফেতে, টি লাউঞ্জে যারা আসেন, তারা আড্ডা মারতে আসেন, তারা কেন আমাদের এই হার্বাল টি খাবেন? কোন উত্তর আছে? অগ্নিভ, কোনো উত্তর? না, ইউ আর অ্যাকচুয়ালি রাইট স্যান্ডি। গোবরদেবী হ্যাজ টু কাম। আমি ওকে একবার রিকোয়েস্ট করে দেখবো, ও যদি রাজি হয়। ওর তো এইসব ব্যাপারে প্রচন্ড ইগো না, হি ফর এক্সেন্ট্রিক। ইউ নো হোয়াট, অ্যাকচুয়ালি আমি ওকে রিকোয়েস্ট করবো না, স্ট্রেট ফেসেই বলবো যে তোকে আসতেই হবে। কারেক্ট। এভি, তুমি এত বড় একটা বিজনেস মিটে ওকে নিয়ে যাবে, ওখানে তো প্রেসের লোকজন থাকবে, জার্নালিস্টরা থাকবে, গেস্টরা থাকবে, ডেলিগেটসরা থাকবে। সবার সামনে তুমি ওকে কি পরিচয় দেবে? গোবরদেবী, আয় গোবরদেবী, এদিকে। আমি কি তোর গোবরগিরি করিনি? আজকে বিজনেস মিটে তোকে আমার সঙ্গে যেতে হবে। হ্যাঁ না, হ্যাঁ যেতে হবে।
আজকের বিজনেস মিটে মাই মমস ক্যাফে টিমের হয়ে তোকে আমার সঙ্গে যেতে হবে। আমি আপনার কফির দোকানে? হ্যাঁ যাবি, অসুবিধা কোথায়? কোনো রকম বাহানা কিন্তু আমি শুনবো না। আর প্লিজ কোনো রকম জ্ঞান কিন্তু আমাকে দিতে আসবি না। পাচক মশাই, এভি, শেফ এভি, আমার টিমের মেম্বাররা আমাকে সেই নামেই ডাকে, নট পাচক মশাই। ওকে? আমি ওসব বলে ডাকতে পারবো না। আমি বরং এই যে শুনছেন, এটাই ভালো। হোয়াট এভার। শোন, তোকে না আমি মানুষ করতে পারবো না, প্লিজ, আমার পক্ষে সম্ভব নয়। কাজের কথা শোন। শোন, তোকে যেটা করতে হবে বেসিক্যালি ওই সব চা, যে হার্বাল টি আমাদের আছে, জড়িবুটি চা, সেগুলোর নামগুলো সব মুখস্থ করে নিতে হবে। আর বড় জোর তোকে একটা হয়তো প্রেজেন্টেশন দিতে হবে, দ্যাটস ইট। আমি বাড়ি যাবো। আমি বাড়ি যাবো। এই কোথাও যাবেন, এদিকে শোন 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 শোন। খুব সিম্পল ব্যাপার, খুব সিম্পল কাজ, কিচ্ছু না। তোকে চায়ের নামগুলো মুখস্থ করতে হবে, কোন চায়ে কি উপকার সেটা জানতে হবে। আর ধর এই চা খেলে কি হতে পারে, মানুষ কেন খাবে এই চাটা, সেইটা বলতে হবে। দ্যাটস ইট। এগুলো তো সবই পারিস তুই, সবসময় তো বলিস। আরে বাবা, আপনি তো ঝড়ের বেগে কথাগুলো বলে যাচ্ছেন, আমার কথা শুনতেই যাচ্ছেন না। আমি কোনোদিনও বক্তৃতা দিইনি এভাবে। বক্তৃতা দেননি? আপনি বক্তৃতা দেননি? সারাক্ষণই তো বক্তৃতা দিয়ে যাচ্ছেন, সারাক্ষণ লেকচার করে যাচ্ছিস, নয় আমাকে, নয় এইচএফ কে, নয় অন্য কাউকে। তাহলে এইখানে করতে অসুবিধা কি আছে? সামান্য একটা স্টেজ। হ্যাঁ, ওখানে খালি কোনো গোবরগিরি করা চলবে না, খালি খালি ওই ফ্যাক্টস বলতে হবে, দ্যাটস ইট। আমার না পেটটা গুড়গুড় করছে। হ্যাঁ, আমার দ্বারা এসব হবে না। এই হবে না বললে হবে না। শোন, আমার ক্যাফেকে বেস্ট আপকামিং ভেঞ্চার, মানে কি বলবো বাংলায়, এখনকার ব্যবসার ভবিষ্যৎ হিসেবে লোকে মানে। দেখ, এটা কিন্তু আমার মায়ের প্রেস্টিজের ব্যাপার, কোনো ভুলচুক করলে হবে না। আপনার মায়ের সম্মান রক্ষার দায়িত্বটা আপনি ভরসা করে আমার উপর দিচ্ছেন পাচক মশাই? হ্যাঁ, দিচ্ছি। তবে তুই এটাকে নিয়ে আবার কোনো বাড়াবাড়ি করিস না, অন্য কিছু ভেবে ফেলিস না। আমি দিচ্ছি কারণ রবীন্দ্র জয়ন্তীর দিন তুই মায়ের ক্যাফের জন্য যা করেছিস, তাতে মায়ের সম্মান রক্ষা হয়েছে। বাই দ্য ওয়ে, ওখানে কিন্তু এরকম ভাবে যাওয়া যাবে না। হ্যাঁ, মানে একটু ওই সেজে গুজে যেতে হবে। সাজতে হবে মানে? সাজতে হবে মানে, আরে বিজনেস মিটে যেরকম যায় মানুষে, একটু একটু ক্লাসি ড্রেস আপ করতে হবে। মানে মাথায় ফুলের মালা লাগিয়ে নেব? মাথায় একটা বট গাছ গুঁজে যা তুই, মাথায় ফুলের মালা লাগিয়ে না, তোকে নিয়ে সত্যি পারবো না আমি। উফ, কি অ্যানি। হ্যাঁ, আমি অ্যানিকে বলছি, ও তোকে হেল্প করে দেবে। না না না, পাচক মশাই ওদেরকে বলবেন না। আসলে কাল যেটা হয়েছে রাতে, সেটা তো ঠিক হয়নি, তাই আর কি। হ্যাঁ, সেটা তো আমি আগেই বলেছিলাম তোকে যে ঠিক হয়নি ব্যাপারটা। বা তোর কি মনে হয় অ্যানি কি ওসব মনে রেখেছে নাকি? অ্যানি ওসব মাথায় রাখে না, ও তোর মতো নয় যে রাগ, ফুল আর পাতা জমিয়ে রেখে দেবে। আমি ওকে বলছি, ও তোকে হেল্প করে দেবে। আর দেখ প্লিজ, আমার বোনদেরকে ভুল বুঝিস না, তুই ওদের যেরকম ভাবিস ওরা ওরকম নয় কিন্তু। আমি বলছি অ্যানিকে। এই নো গোবরগিরি, বারণ করছি কিন্তু। অ্যানিকে বলছি আমি।